আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান পড়ব। আচ্ছা, ১ নম্বর, পাকিস্তানে কত শতাংশ মানুষ বাংলাভাষী ছিল? ৫৬%। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল? কাজী নাজিম উদ্দিন। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী? ভাষা ও সংস্কৃতি। রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহির রুহে পরিণত হয় ১৯৫২ সালে। প্রতিষ্ঠান ও সংগ্রাম পরিষদ। তমুদ্দুন মজলিস ছিল কি? একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমুদ্দুন মজলিস কত সালে হয়? তমুদ্দুন মজলিস হয় ১৯৪৭ সালে। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেম। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? তমুদ্দুন মজলিস। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? তমুদ্দুন মজলিস। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি কে ছিলেন? আকরাম খাঁ। কতজন সদস্যদের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়? ১৭ জন। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি কবে গঠিত হয়? ৩০শে জানুয়ারি ১৯৫২ সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কমিটির আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। কে প্রথম পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয়? ১১ মার্চ ১৯৪৮। ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়ে প্রতি বছর ভাষা দিবস বলে যে দিনটি পালন করা হয় সেটি ১১ মার্চ। ১৯৪৮ সালের ২১শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন, উর্দু একমাত্র প্রশ্ন, এটা কে? কে বলেছেন? এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন। ১৯৫২ সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? মালিক গোলাম মোহাম্মদ। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? ১৩৫৮। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? ৮ই ফাল্গুন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কী বার ছিল? বৃহস্পতিবার। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম শহীদ কে? রফিক। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল? আবাই। আবুল বরকতের ডাকনাম ছিল আবাই। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল কে? আবুল বরকত। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। ২১শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় ১৯৫৩ সালে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ১৯৫৬ সালে। বাংলা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়? বাংলা একাডেমি। বাঙালি জাতিসত্তার প্রতীক কি? বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতিষ্ঠা কত সালে? ১৯৫৫ সালে। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? অধ্যাপক মাজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক কে ছিলেন? নীলিমা ইব্রাহিম। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল মিলনায়নটি কার নামে প্রতিষ্ঠিত? আব্দুল করিম সাহিত্য বিশারদ। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমি। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? মোদের গৌরব। ২১শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? বাংলা একাডেমি। কত সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয়? ১৯৭৮ সালে। বাংলা একাডেমি কত সালে হীরক জয়ন্তী উদযাপন করেছিল? ২০১৫ সালে। অমর ২১শে ভাস্কর্য কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মিত হয় কোথায়? সিডনি, অস্ট্রেলিয়া। ১৯৫২ সালের কোন তারিখে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়? ২৩শে ফেব্রুয়ারি। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? হামিদুর রহমান। তাহলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশের বাইরে কোন দেশে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়? যুক্তরাজ্য। বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়? ওমানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? ২১শে ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কী? ভাষা অধিকার। কোন আন্তর্জাতিক সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছেন? ইউনেস্কো। ইউনেস্কো কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম। কবে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 17 নভেম্বর 1999। কত সাল থেকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? 2000। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোন দেশ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সংবলিত ডাকটিকিট প্রকাশ করছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন পাস করে 1987 সালে। বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? সিয়েরা লিওন। ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ঝাড়খণ্ড। কখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ কাজে উদ্বোধন করা হয়? 15 মার্চ 2001। কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? 2001 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচা, ঢাকা। আমার ভাই রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলে যেতে পারি গানটি রচনা করেন কে? আব্দুল গাফফার চৌধুরী। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা কে? কবি মাহবুবুল আলম চৌধুরী। অমর একুশের প্রথম সাহিত্য সংকলন 21 ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে? হাসান আজিজুর রহমান। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটি লিখেছেন কে? এই গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 চিত্রশিল্পীকে? মুর্তজা বশির। আমার ভাই রক্তের রাঙানো গানটির বর্তমান সুরটির পরিচালক কে? আলতাফ মামুন। তো এই ছিল আজকের মতো। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ধন্যবাদ।